1992 সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য হ্যাচারি বাই বাই মৎস্য হ্যাচারি নার্সারির পক্ষ থেকে সকল মৎস্যচাষী ভাইদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা এর আগে ভিডিওতে আলোচনা করেছিলাম আপনারা মনোসাইজ তেলাপিয়া মাছ কীভাবে নার্সিং করবেন এবং নার্সিংয়ের যে সকল পদ্ধতি এবং চাষ ব্যবস্থাপনা সম্পূর্ণ আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আমরা এখন আলোচনা করব মনোসাইজ তেলাপিয়া মাছের চাষ পদ্ধতি সম্পর্কে, মানে আপনারা যে কালচারে দেবেন ওই চাষ পদ্ধতি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে আসলে মনোসাইজ তেলাপিয়া মাছ অধিক লাভজনক একটি চাষ মাছ। এই মাছটি চাষ করা অধিক লাভজনক হয়ে থাকে। বাজার বিশ্লেষণ করা যাচ্ছে যে বাংলাদেশে যে কোনো মাছের থেকে মনোসাইজ তেলাপিয়া মাছের চাহিদা বেশি, তাই দিন দিন মৎস্যচাষী ভাইয়েরা মনোসাইজ তেলাপিয়া মাছ চাষের প্রতি আগ্রহ হচ্ছে এবং এই মাছটি আপনারা স্বাদু এবং লবণাক্ত উভয় পানিতে চাষ করতে পারেন। মনোসাইজ তেলাপিয়া চাষের ক্ষেত্রে আসলে এককভাবে মনোসাইজ তেলাপিয়া মাছটি চাষ করলে আপনারা সবচেয়ে বেশি লাভের সম্মুখীন হবেন। এখন আমরা আলোচনা করব আপনারা কিভাবে কালচারে পুকুরে মনোসাইজ তেলাপিয়া মাছ চাষ করবেন। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা কীভাবে পুকুর প্রস্তুতি করবেন এবং পুকুরে কীভাবে চাষ ব্যবস্থাটা কেমন থাকবে এবং আপনারা কী পরিমাণে খাদ্য দিবেন সেটা নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব। তাই আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করা হইল। প্রিয় দর্শক, আমরা প্রথমে আলোচনা করব আপনারা যে পুকুরে মাছগুলো কালচার দিবেন সেই পুকুর প্রস্তুতি সম্পর্কে। আপনারা যে পুকুরে কালচার দেবেন মনোসাইজ তেলাপিয়া মাছ, সেই পুকুরে পানির গভীরতা 3 থেকে 5 ফুট হতে হবে এবং পুকুর নির্বাচনের ক্ষেত্রে আপনার সুবিধা অনুযায়ী ছোটো বা বড় যে কোনো পুকুরে আপনি মনোসাইজ তেলাপিয়া মাছ কালচার দিতে পারবেন। আর আপনি যে পুকুরে মাছটি কালচার দেবেন সেই পুকুরের পাড় অবশ্যই শক্তভাবে মেরামত করতে হবে এবং পুকুরের সকল জলজ আগাছা পরিষ্কার করতে হবে। তার পাশাপাশি আপনার এই ব্যাপারে অবশ্যই লক্ষ্য রাখতে হবে পুকুরে অবাঞ্ছিত কোনো মাছ বা মৎস্যভোগ কোনো প্রাণী আছে কিনা, যদি থাকে তাহলে সেগুলোকে অবশ্যই নিধন করতে হবে। তারপর প্রতি শতাংশে অবশ্যই 1 কেজি হারে চুন প্রয়োগ করবেন। চুন প্রয়োগের 3 থেকে 4 দিন পর প্রতি শতাংশে 8 থেকে 10 কেজি গোবর প্রয়োগ করবেন। গোবর প্রয়োগের 1 থেকে 10 দিনের মাঝে আপনাদের ওই পুকুরে মনোসাইজ তেলাপিয়া মাছ কালচার দিতে হবে। মানে আপনি যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে নার্সিং যে করা পদ্ধতি, ওই নার্সিং করা মাছটাই আপনার ওই পুকুরে কালচার দিতে হবে। প্রিয় দর্শক, এবার আমরা আলোচনা করব পুনঃ মজুদ এবং চাষ ব্যবস্থাপনা সম্পর্কে। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা আপনাদের যে নার্সিং করা, মানে 6 সপ্তাহ নার্সিং করা মজুদকৃত মনোসাইজ তেলাপিয়া মাছের পোনা আপনি যে পুকুরে কালচার দেবেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রতি শতাংশে 200 থেকে 250 পিস মাছ আপনি কালচারে দেবেন। তার পাশে মানে মনোসাইজ তেলাপিয়ার পাশাপাশি আপনারা প্রতি শতাংশে 30টি মাগুর এবং 200 থেকে 250 পিস শিং দিতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনারা শুধু মনোসাইজ তেলাপিয়া মাছকে খাদ্য দিলেই হবে। আপনারা কিভাবে খাদ্য প্রয়োগ করবেন এবং খাদ্যে কী পরিমাণ প্রোটিন থাকবে সেটা নিয়ে এখন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা যেতে পারে। পুনঃ মজুদের পর 25% প্রোটিন সমৃদ্ধ সম্পূরক খাদ্য প্রতিদিন পুকুরে মজুদকৃত মাছের মোট দেহের ওজনের 3 থেকে 10% হারে আমরা এখন যেভাবে বলবো এভাবে আপনারা খাদ্য প্রয়োগ করতে পারেন। যেমন আপনি ধরেন নার্সিং করা পুকুর থেকে যখন কালচারের পুকুরে মাছটি দিলেন সেই ক্ষেত্রে থেকে ধরতে হবে, মানে সেই সময় থেকে ধরতে হবে। সেক্ষেত্রে প্রথম 2 সপ্তাহ আপনারা খাদ্য প্রয়োগের হার হবে 10% এবং আপনারা যে খাদ্য দুটি দেবেন সেটি হচ্ছে স্টার্টার 3। তারপরের 2 সপ্তাহ আপনারা খাদ্যের প্রয়োগের হার হবে 8% এবং খাদ্যটি দিবেন আপনারা স্টার্টার 3। পরবর্তী 2 সপ্তাহ খাদ্য প্রয়োগের হার হবে 7%, আপনারা স্টার্টার 3 খাদ্যটি অব্যাহত রাখবেন। চতুর্থ 2 সপ্তাহ মানে চতুর্থবারের যে 2 সপ্তাহ হবে পরের 2 সপ্তাহ সেটি আপনারা 6% হারে স্টার্টার 3 খাদ্যটি আবার অব্যাহত রাখবেন। পঞ্চমবার আপনারা দ্বিতীয় সপ্তাহ যে হবে মানে পঞ্চমের 2 সপ্তাহ সেক্ষেত্রে আপনারা 5% হারে গোয়ার 4 যে খাদ্যটি আছে বাজারে পাওয়া যায় সেটি প্রয়োগ করবেন। তারপরে 2 সপ্তাহ আপনারা 4% হারে মানে মাছের ওজনের 4% হারে আপনারা গোয়ার 4 খাদ্যটি প্রয়োগ করবেন। এভাবে আপনারা সপ্তম 2 সপ্তাহ সেক্ষেত্রেও আপনারা 4% মানে 4% হারে গোয়ার 4 খাদ্যটি প্রয়োগ করবেন। অষ্টম 2 সপ্তাহ মানে লাস্ট ফিনিশিং সময় যে আপনি যে খাদ্যটি প্রয়োগ করবেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা 3% হারে আপনারা গোয়ার 4 খাদ্যটি প্রয়োগ করবেন। পুকুরে প্রাকৃতিক খাদ্যের প্রচুরতা বৃদ্ধির জন্য 7 দিন অন্তর অন্তর 500 গ্রাম ইউরিয়া ও 100 গ্রাম টিএসপি সার প্রয়োগ করা যেতে পারে। প্রতি 15 দিন অন্তর অন্তর জাল টেনে মাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করে সম্পূর্ণ খাদ্যের পরিমাণ নির্ধারণ করতে হবে। সপ্তাহে মিনিমাম 3 থেকে 4 দিন আপনাকে খাদ্য প্রয়োগ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা এভাবেই
মনোসিস তেলাপিয়া মাছের কালচার পদ্ধতিটি সম্পন্ন করতে পারেন। তবে মনোসিস তেলাপিয়া মাছের চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মনোসিস তেলাপিয়া মাছ সংগ্রহ করতে হবে, যার ফলে আপনার যেন যদি মনোসিস তেলাপিয়া মাছের মান ভালো হয় সেক্ষেত্রে আপনার উৎপাদনও ভালো হবে। তাই এই জন্য আপনারা অবশ্যই যে কোনো স্বনামধন্য হ্যাচারি থেকে মাছগুলো সংগ্রহ করবেন। ভাই হ্যাচারি ও নার্সারিতে আপনাদের সর্বদা স্বাগতম। আমরা 1992 সাল থেকে মাছ চাষি ভাইদের পাশে রয়েছি এবং তাদের সেবা নিশ্চিত করেছি। আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের ডেসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনারা আমাদের কাছে মনোসিস তেলাপিয়া মাছসহ মিঠা পানিতে চাষযোগ্য যে কোনো মাছ সংগ্রহ করতে পারবেন। আপনারা আমাদের পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সকল মৎস্যচাষী ভাইদের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ আয়ু কামনা করে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।